হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কদিন শরীরটা খুবই খারাপ। যারা আমার খুব কাছের মানুষজন তারা জানেন যে আমার শরীরের কী পরিস্থিতি। আর এই পরিস্থিতি নিয়ে একটা দিন বেঁচে থাকার সংগ্রামটাই হচ্ছে আমার কাছে একটু বড় কথা আর কি। কারণ শারীরিক কষ্ট নিয়ে সর্বদা বেঁচে থাকা আমার মনে হয় না কারুর কাম্য। সে মানুষ কেন, পশু পাখি জীবজন্তু সবার ক্ষেত্রেই আমার মনে হয় প্রযোজ্য। তো যাই হোক, আজকে আমি এইসব কিছু না, আমি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। একটা সময় আমি এগুলো অনেকই করতাম, তখন অনেক সুস্থ সবল ছিলাম, বলা যায় এখনকার থেকে সুস্থ ছিলাম অ্যাটলিস্ট। তো সেটা হচ্ছে যে আমার সামনে 9ই আগস্ট, সামনে রাখি পূর্ণিমা, সবাই জানেন। তো আমার তো দাদা বা ভাই সেরম নেই, সব দাদা আর কি, বড় দাদা, দাদাদের রাখি দিই। এছাড়াও অনেক বৌদিদের বা এমনি বন্ধু বান্ধবীদেরও আমরা, মেয়েদেরও আমরা রাখি পরাই। আমাদের স্কুলেও ছিল তো, মেয়েদেরও আমরা রাখি পরাই সবসময়, যে দাদা ভাই তা নয়। তো যাই হোক, এবারে না আমার হাতে কিছু সেরম নেই। এমনি ঘর শিফট করার জন্য অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, আর হাতে জিনিসপত্র সেরকম কিচ্ছু নেই। জড়ি টড়ির অনেক দাম। আমার শরীরের জন্য আমি এখন কাজ করতে পারি না, আর কাজ না করলে মানুষ অর্থ ইনকাম করতে পারে না। কাজ করেই অর্থ আসে না, তো কাজ না করে তো আর কথাই নেই। যাই হোক, তো আমার কাছে শুধুমাত্র এই টিস্যু পেপার আছে, তাও সাদা টিস্যু পেপার আছে, আর এই রকম একটা কালার বক্স একটা আছে, ঠিক আছে, আর কিছু নেই। এটা দিয়ে আমি অনেক কষ্ট করে এইটা একটা তৈরি করেছি, এইটা একটা বানিয়েছি, আর এই রোজটা তৈরি করেছি, আর এই কাটিংগুলো রেখেছি। এইটা দিয়ে আমি একটা নতুন ধরনের কিছু বানানোর চেষ্টা করছি। তো সেটা এখনও বানাইনি, তবে এই ফোল্ডগুলো বানিয়ে রেখেছি। এটা দিয়ে আর একটা নতুন কিছু তৈরি করব বলে এই ফোল্ডগুলো সব বানিয়ে রেখেছি। তো আপনারাই বলুন যে আমার রাখিটা কেমন হবে, দাদা বা ভাইদের যে বন্ধুদের যে রাখি পরাবো, সেই রাখিটা কি এইগুলো দিয়ে, শুধু এই কাগজ দিয়ে কি পুরোপুরিভাবে করা পসিবল? সেটা আপনারাই বলবেন, ঠিক আছে? কারণ আপনারাই আমার কাছে সব কিছু। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, টাটা।